ছোট বড় সবারই কাছে পায়েস অনেক পরিচিত একটা খাবার বা ডিজার্ট। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে চলে এলাম ক্যারামেল পায়েস কিভাবে করতে হয় তার রেসিপি। খুব সহজেই মাত্র দুধ, চাল, চিনি দিয়ে আপনারা করতে পারবেন। এই যে আতপ চাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। এটাকে আগে আমি শুধু পানি দিয়ে ফুটিয়ে নিব, সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পানিটা বেশি ইজি মনে হয়, কারণ এতে করে না দেখলেও এটা উতলিয়ে পড়ে না। এই জন্যই আমি পানি দিয়ে চালটা, এই যে পুরো চালটা 100% সিদ্ধ করে নেব। এটা আমি জিরা কাটারি চাল ইউজ করেছি, আপনারা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন। যখন এইরকম পর্যায়ে হয়ে আসবে সিদ্ধ হয়ে, তখন আমি এখানে প্রায় হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এরপরে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি চালটা প্রায় গুঁড়ো গুঁড়ো করে নিব। মানে এখন তো রাইস হয়ে গিয়েছে, এইভাবে আমরা করে নেব। এই যে এরকম হয়ে আসবে, আধা ভাঙ্গা যখন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলায় আমি ডালচিনি, সাদা এলাচ আর লং ব্যবহার করেছি। এরপরে আরও প্রায় হাফ লিটারের মতো দুধ অ্যাড করেছি। আমি ধীরে ধীরে দুধটা এই জন্য অ্যাড করছি যে দুধটা যখন একটু করে ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আবার আমি দুধ অ্যাড করব। তো আমি এখানে চিনি প্রায় 5 চামচের মতো অ্যাড করেছি। তো আপনারা আরেকটু বেশি দিবেন, কারণ আমার মিষ্টিটা একটু হালকা হয়ে এসেছিল। আপনারা কনডেন্স মিল্ক ইউজ করলে চিনিটা না ব্যবহার করলেও চলবে। এরপরে আমার ছোট মেয়ে কিছু বাদাম কাটা ছিল, সেটাও অ্যাড করেছে। তারপরে নাড়ার পালা। এটা অনবরত নাড়তে হবে, যেহেতু আমরা ব্লেন্ডার দিয়ে অলমোস্ট পুরোটাই গলিয়ে ফেলেছি। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করছি আরেকটা চুলায়। তো প্রায় 3 টেবিল চামচ আমি চিনি একটা পাত্রে নিয়েছি। তারপরে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল না হওয়া পর্যন্ত আমাদের চুলার আঁচটা অনে রাখতে হবে। দেখুন এইরকম যখন হয়ে আসবে, ক্যারামেল হয়ে আসবে, চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এতে দুধ ঢেলে দিব। দুধটা দেওয়ার পরে দেখবেন যে ক্যারামেলটা একটু শক্ত হয়ে এসেছে, বাট চিন্তার কোনো কারণ নেই, আপনারা অনবরত জাল দিতে থাকবেন, দেখবেন এটা একসময় গলে এসেছে। তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি এভাপোরেটেড মিল্ক নেসলের, সেটা ইউজ করব। এটা ঘন দুধ, আপনারা বাংলাদেশে হলে ঘন দুধ করে ব্যবহার করতে পারেন। তো এটা আমি 1 ক্যানের মতন ব্যবহার করেছি। তারপর আবার নেড়ে নেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এরপরে আমি ওই যে ক্যারামেল মিল্কটা করে রেখেছিলাম, চিনি দিয়ে ক্যারামেল করে রেখেছিলাম, সেটা ঢেলে দিব। এইটা ব্যবহার করলে ট্রাস্ট মি, আপনার পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। একদম বিয়েবাড়িতে যেভাবে পায়েস আমরা খাই, ফিরনি খাই, সেই রকম একটা স্বাদ চলে আসবে। কালারটাও অনেক সুন্দর হয়েছে না? এরপরে অনবরত নাড়ার পালা। যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তেই থাকবো। এটা আমেরিকাতে অবশ্য রাইস পুডিংও বলে। তো ওরা এখানে, আমরা যেমন এলাচ আর ডালচিনি ইউজ করেছি, আমেরিকানরা, মিডল ইস্টরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করে। তো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে এটা রাইস পুডিং হয়ে যায়। এই যে মশলাগুলো আমি তুলে ফেলছি, আমার কোনো ডিজার্টেই মশলা রাখতে ভালো লাগে না। এবার সার্ভিংয়ের পালা। আমি ছোট ছোট এরকম কাপ নিয়ে নিয়েছি। যে কোনো ডিজার্ট আপনারা যখন তৈরি করবেন, এটা সাজানোর পরে দেখতে যেমন সুস্বাদু মনে হয়, খেতেও সেই রকম সুস্বাদু, অনেক লোভনীয় মনে হবে। সুন্দর করে আপনারা যে কোনো জিনিস আপনারা যখন সাজাবেন, তখন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই যে আমি উপরে একটু পিস্তাচিও গুঁড়ো করে দিয়েছি, আর 1 পিস বাদাম কেটে দিয়েছি। এই যে দেখুন, আমি কাপও তুলে নিয়েছি, আবার বাকি জিনিসটা বলেও রেখে দিয়েছি। তো এটা আপনারা ফ্রিজে রেখে খাবেন,
আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।